পুলিশের গাড়িতে অ্যাসিড হামলা, চোরকে পেটানোর দায়ে আক্রান্ত 3 যুবক। আক্রান্ত পুলিশ সহ আরও 5 জন। ঘটনা বিবরণে জানা যায়, সিমনা বাজারে রবিবার চোর সন্দেহে চা বাগানের এক যুবককে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনার জেরে বাগানের লোকজন সোমবার সকালে সুবীর দাস, প্রাণতোষ দাস ও কাজল দাসের বাড়িতে হামলা চালায়। কারণ তারা আগের দিন চোর সন্দেহে চা বাগানের এক যুবককে মারধর করেছিল। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও এসপিও জওয়ানরা হামলা রুখতে যায়। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে 3 যুবক সুবীর দাস, প্রাণতোষ দাস ও কাজল দাসকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িটি কিছু দূরে যাওয়ার পর এলাকাবাসীরা আবার পুলিশের গাড়িটি আটক করে এবং একটি অ্যাসিডের বোতল ছুড়ে মারে। তাতে ওই যুবক সহ 3 যুবক অ্যাসিডের শিকার হন। আমি তো গোটা আসলাম না, তারপরে আমরা সুইটলার থেকে ছোট বাবু গিয়া আনছে আমরা ক্যাম্পের থেকে হেরা কাজে বোধহয় কাজের দরকার হয়েছে। তারপর ছোট বাবু ছোট বাবু গেছে, ছোট বাবু আমাদের ক্যাম্পের থেকে আনছে, ছোট বাবু ক্যাম্পের থেকে আনছে হেরারে বাড়তে গাড়ি তুলে আনছে। তারপরে রাস্তা চা বাগানে পারি আঁকেছে। কোন জায়গাতে? সিমনা। তারপর কি হয়েছে? তারপর এরা গাড়ি থেকে অবস্থায় গাড়ি অ্যাসিড মারি দিছে। আমরা সব যাত্রার জন্য বাগান দিয়ে। গাড়িতে কতজন আছে? গাড়িতে আমরা আসলো একজন বাবা আছে, আমরা 4 জন। অ্যাসিড মারার ফলে মানে কতজন আহত হয়েছে? এমনি লাগছে ওই আমরা তাদের একজন জায়গা থেকে। কতজন টোটাল? 2 জন। এই যারা মারছে তারা চিনেন না চিনি। এমন ভাবে হঠাৎ করে আক্রমণের কারণটা কি? কালকে বলে এরা কাজ হয়েছিল। আপনারা কি কারোর আটক করছিলেন? কারোর আটক করে গাড়ি দিয়ে নিয়ে যেতেছে? তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে? আমি তো আপনি কোন ডিপার্টমেন্টে আছে? এসপি। কোন থানাতে? আমরা ক্যাম্পে থাকি। কোন ক্যাম্পে? কালীবাড়ি। এখন যে 2 জনের উপরে বেশি মানে অ্যাসিড পড়ছে তাদের অবস্থা কিরকম? অবস্থা তো ওখানে মোটামুটি সিরিয়াস। নাম কি তাদের? আমি নামও কোথায়